ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় কেন ময়ূর পালক ধারণ করেন? ঘটনাটির সূত্রপাত হয়েছিল ত্রেতা যুগে, যখন ভগবান শ্রীহরি রামরূপে পৃথিবীতে অবতারিত হয়েছিলেন। রামচন্দ্র যখন সীতা ও লক্ষ্মণকে নিয়ে বনবাসে ছিলেন, সেই সময় একবার মাতা সীতার প্রচণ্ড পিপাসা পায়। তখন শ্রী রামচন্দ্র দূর দূরান্ত পর্যন্ত কোনো জলাশয় দেখতে পাচ্ছিল না। তাই তিনি তখন প্রকৃতির কাছে প্রার্থনা করে, হে প্রকৃতি, কাছাকাছি যদি কোনো জলাশয় থাকে আমাকে তার সন্ধান দেন। তখন সেখানে একটি ময়ূর এসে বললেন, এখান থেকে একটু দূরে একটি জলাশয় আছে, চলুন আমি আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি, এবং আপনাদের যাতে রাস্তা ভুল না হয় তার জন্য আমার শরীর থেকে একটি করে পালক ফেলতে ফেলতে এগিয়ে যাব, এবং আপনারা সেটা লক্ষ্য করতে করতে আসবেন। আমরা সকলেই জানি যে ময়ূরের পালক একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঋতুতে ঝরে পড়ে, কিন্তু তার পরিবর্তে ময়ূর যদি তার পালক নিজে থেকে ঝরিয়ে দেয় তবে তার মৃত্যু হয়ে যায়। তেমনটাই হয়েছিল ওই ময়ূরের ক্ষেত্রে। তখন শ্রীরাম ওই ময়ূরটিকে কথা দেন, ওই ময়ূরটির আত্মত্যাগের প্রতিদান তিনি তার পরের জন্মে দেবেন।